দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা সহ 5 মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে রায় দিয়েছেন। মামলাগুলোর মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের অভিযোগ এবং 3টি মানহানির মামলা। এদিন খালেদা জিয়ার আইনজীবী জানিয়েছেন, 4 বছর আগে মামলার বাদী মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন বেগম জিয়া। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় ন্যায়িক দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন আদালত। আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন, সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। ভোর থেকে রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। তার আগেও বৃষ্টির সময় ব্যাপক বজ্রপাত হয়েছে। মুষলধারে এই বৃষ্টি চলে প্রায় 2 ঘন্টা। তাতে রাজধানীর কোথাও জমেছে হাঁটু পানি, কোথাও তার চেয়ে বেশি, যা সপ্তাহের 3য় কর্মদিবসের সকালে ভোগান্তিতে ফেলেছে রাজধানীবাসীকে। জানা গেছে, মঙ্গলবার 7 সকালে বৃষ্টিতে রাজধানীর মিরপুরে 10, বারিধারা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাতার সহ বিভিন্ন এলাকায় পানি জমেছে। এতে সকালে কর্মস্থল, স্কুল এবং বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পানি জমার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। দীর্ঘ সময় অপেক্ষার পর লোকজনকে বাস থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে। সীমাহীন ভোগান্তিতে পড়েছে অফিসমুখী যাত্রীরা। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা সহ দেশের 12টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার ভোর 5টা থেকে রাজধানীর মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বারিধারা, বিমানবন্দর সহ আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে। বৃষ্টির কারণে পানি জমে ভোগান্তিতে পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। কোথাও কোথাও সড়কে হাঁটু পানি জমেছে। ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার আবু সাইদ অপু। আদালত প্রাঙ্গণ থেকে জানাবো সবশেষ পরিস্থিতি। অপু, খালেদা জিয়ার 5 মামলার রায় প্রসঙ্গে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় যে দীর্ঘদিন যে ঝুলে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে 5টি মামলা এবং এছাড়াও আরও বেশ কিছু মামলা ছিল, সেগুলো থেকে খালাস পেয়েছেন। তবে আজকে যে বিষয়টা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে যে মানহানির যে 5টি মামলা করা হয়েছিল, সেই 5টি মামলা থেকে আসলে তাকে খালাস দেওয়া হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে জননেত্রী পরিষদের যে সভাপতি ABM সিদ্দিকী করা যে ভুয়া জন্ম নিবন্ধন পালন এবং মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে মামলাসহ মানহানির 5 মামলা খালাসের এই রায় দিয়েছেন আদালত। এবং আজকে যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক 2 ম্যাজিস্ট্রেট আদালত তাকে এই খালাস দেন। এর মধ্যে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে 4টি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে 1টি মামলা থেকে খালাস দেওয়া হয়। এবং খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন মানে
এতদিন এই মামলাগুলো শুনানির জন্য তারিখের দিন নির্ধারিত ছিল, তবে মামলার বাদীর আদালতে হাজির হননি। একাধিক মামলার বাদী ABM সিদ্দিক মারা গেছেন। এই অবস্থায় খালেদা জিয়াকে মামলা থেকে খালাসের আবেদন করে এবং তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং সৈয়দ জয়নুল আবেদিন মেজবা তারা এই বিষয়টিকে নিয়ে তারা আদালতের সাথে জেরা করেন। পরে আদালতে সেই মামলাগুলো থাকে তাকে খালাস দেওয়া হবে। এবং মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা অভিযোগে যে খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, সেই মামলার বিবরণীতে বলা হয়েছিল যে 2001 সালে যে জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সঙ্গে জোট করে নির্বাচন হয়ে যে সরকারের দায়িত্ব নেন খালেদা জিয়া, তিনি কিন্তু রাজাকার আলবদর নেতৃত্বে মন্ত্রী পরিষদ বানিয়ে তাদের গাড়ি বাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র এবং জাতীয় পতাকা তুলে দেন। সেই অভিযোগও তিনি করেছিলেন। এবং 2016 সালে যে 3 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যে মানহানি মামলা করা হয়েছিল এবং জননেত্রী পরিষদের সভাপতি AB সিদ্দিক আদালতের ঘটনায় তদন্ত করে যে ব্যবস্থা নিতে তেজগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যে ওসিকে নির্দেশ দেন, সেই নির্দেশের পরপর কিন্তু 25শে ফেব্রুয়ারি রাজধানী তেজগাঁ থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান অভিযোগের সত্যতা পাওয়ার মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এবং এই দাখিল করার পরপরই কিন্তু মামলার জন্য অন্যান্য আসামি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কে মৃত্যু মর্মে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে ভুয়া জন্মসনদ পালনের অভিযোগে যে মামলায় বলা হয়েছিল যে খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে 1997 সালে যে দুটি দৈনিকে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং এই প্রতিবেদন অনুযায়ী SSC পরীক্ষার মার্কশিট অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীর জন্ম তারিখ 1946 সালের 5ই সেপ্টেম্বর এবং 1991 সালে যে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে যে একটি দৈনিকে তার জীবন নিয়ে যে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল 1945 সালের 19 আগস্ট যে লেখা হয় এবং বীর কাবিননামায় জন্মদিন উল্লেখ করা হয়েছিল 1944 সালের 4 আগস্ট। অর্থাৎ সর্বশেষ 2001 সালে যে মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী খালেদা জিয়ার জন্মদিন 1946 সালের 5 আগস্ট। মামলার অভিযোগে আরও বলা হয়েছিল যে বিভিন্ন মাধ্যমে তার 5টি জন্মদিন পাওয়া গেলেও কোথাও 15 আগস্টের জন্মদিন তথ্য পাওয়া যায়নি। এই অবস্থায় তিনি 5টি জন্মদিনের একটিও পালন করেন না। 1996 সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন এবং শোক দিবসের উদ্দেশ্যে পালন করা হয়। অর্থাৎ ভুয়া জন্মদিন পালন করার অভিযোগে 2016 সালের 30 আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জহুরুল হক বাদী হয়ে মামলাটি করেন এবং 2018 সালের 31 জুলাই 2 মামলায় ঢাকা মহানগর জজ AKM ইমরুল কায়েস খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন। অর্থাৎ সবকিছু মিলে যে মামলা কয়েকটি দাঁড় করা হয়েছিল মানহানির মামলা, সেই মামলাটি থেকে আজকে থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অব্যাহতি দেওয়ার ফলে কিন্তু এখানে যারা উপস্থিত নেতাকর্মীরা ছিলেন তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং তারা বলেছেন দীর্ঘদিনের যে মিথ্যে মামলা যে হয়রানি, সেই হয়রানি থেকে পরিত্রাণ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অর্থাৎ নাদিয়া, বলতে গেলে এটাই ছিল আমার কাছে CMM কোর্ট থেকে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু। কূটনৈতিক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। এই জন্য একটি মার্কিন প্রতিনিধি দলে চলতি মাসের মাঝামাঝিতে ঢাকায় আসা নিয়ে আলোচনা করছে দুই দেশ। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদানের আগে মার্কিন দলটি ঢাকা আসবেন। সবশেষ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত মে মাসে মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা সফর করেছিলেন ডোনাল্ড ট্রু। বন্যার ফলে আয় এবং পুঁজি হারিয়ে পথে বসে আছেন 2000-এরও বেশি খামারি। সংশ্লিষ্টরা বলছেন, বন্যা পরবর্তী সময়ে তাদেরকে বিশেষ প্রণোদনা না দিলে এ খাতটি যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি মানবেতর জীবনযাপন করতে হবে হাজারো শ্রমিককে। শুধু প্রাণী সম্পদ খাতেই ক্ষতি হয়েছে প্রায় 391 কোটি টাকার। পুনর্বাসনের সময়ে গবাদি পশুর খাদ্য রাখার আহ্বান জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফেনী জেলার বেশিরভাগ বাড়িঘর, দোকানপাট ডুবে যাওয়ার পাশাপাশি একতলা পর্যন্ত পাকা বাড়ি তলিয়ে যায় পানির নিচে। স্রোতের তোরে শত শত মুরগির খামার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতি পুষিয়ে নিতে অনেক দীর্ঘ সময় লাগবে খামারিদের। ৭৩,০০০ টাকার ডিম ছিল, আমার জেনারেটর ছিল, আমার IPS ছিল, আমার তো সব শেষ হয়ে গেছে, আমার কিছু নেই। খামারটা এখানে না, আমরা ছিলাম আপনার খামারে ছিলাম, ওখানে সব বন্যা বাসা নিয়ে চলে গেছে।
এরপরে আমরা কোন রকম ভাবে গরুগুলো যান বাসায় নিয়ে আমরা আশ্রয় নিছি ছাদে, ঘরের ছাদে। অবস্থায় গরু আছে, এখন বৃষ্টি আছে, গরু এখন আমরা খাদ্য মিলাতে হাইতেছি না, খাদ্য নাই। আমাদের এমন পরিস্থিতি হয়েছে, কিছু করার মতো আমাদের মনের ভিতরে আসতেছে না। এমন ভাবে লস খাইছি 2.5 কোটি টাকার উপরে, আমার কিছুই নাই। জেলার 6টি উপজেলায় ক্ষতিগ্রস্ত 35টি ইউনিয়নে প্রায় 55,000 গরু, মহিষ, ছাগল ও ভেড়া মারা গিয়েছে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এছাড়াও প্রায় 20 লাখের মতো হাঁস মুরগি বন্যায় মারা যায়। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে আর্থিক প্রণোদনা বা সহজ শর্তে ঋণ প্রত্যাশা করছে খামারিরা। সরকারের কাছে আকুল আবেদন করব, আমি সহ যত খামারি ফেনী জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে তদন্ত করে অন্তত খামারিদের পাশে দাঁড়ানোর জন্য, যাতে প্রোটিনের সংকট আগামীতে প্রোটিনের সংকট না হয়, এটা সরকারের কাছে আকুল আবেদন করব। পুনর্বাসন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশাপাশি গবাদি পশুর জন্যও ত্রাণের ব্যবস্থা করতে সচ্ছল ও স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক। দয়া করে আপনারা মানুষের সাহায্য আনার পাশাপাশি আপনারা অবশ্যই দয়া করে আমাদের এই বোবা প্রাণীদের জন্য আপনারা খাদ্য সাহায্য নিয়ে আসবেন, এটা আমি আশা করি। সরকারিভাবে খামারিদের আর্থিক প্রণোদনা দেওয়া হলে পরিস্থিতি মোকাবেলায় সাহস ও শক্তি পাবেন খামারিরা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে ভাগাড় স্থানান্তরের দাবি জানিয়ে আসলেও তা সরিয়ে না নেওয়ায় ক্ষুব্ধ তারা। শ্রীমঙ্গল সরকারি কলেজের ঠিক সামনেই ময়লার স্তূপ। কলেজের পাশে রয়েছে আরও 2টি শিক্ষা প্রতিষ্ঠান। আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা। প্রতিনিধি সঞ্জয় কুমার দের রিপোর্ট, জানাচ্ছেন শান্ত্রাবিজ উচ্ছ্বাস। নাক চেপে রাস্তা পারাপার হওয়া শিক্ষার্থীরা হচ্ছে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও গাউসিয়া সফিকিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। তারা সবাই এভাবে নাক চেপে প্রতিদিন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেন, ক্লাস শেষে বেরিয়েও যান। কারণ তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিশাল বড় ময়লার ভাগাড়। এখানে প্রতিদিন এনে রাখা হয় শ্রীমঙ্গল পৌরসভার সমস্ত ময়লা। দিন দিন বাড়ছে এর পরিসর, বাড়ছে দুর্গন্ধ। শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসী এই সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে সভা সমাবেশ, মিছিল, স্মারকলিপি প্রদান সহ নানা আন্দোলন করে আসলেও হয়নি কোনো সমাধান। আসা যাওয়ার একটা বিরাট প্রবলেম সৃষ্টি হয়। এত পরিমাণ দুর্গন্ধ এবং এত পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছে, আমরা আমাদের ক্লাসগুলো ঠিকমতো করতে পারছি না। এবার সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসী। ভাইরাসের কারণে আমাদের অসুস্থ হয়, শ্বাস নিতে কষ্ট হয়। 3টা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেক অসুবিধা হচ্ছে এবং অনেক বছর ধরে এটা অসুবিধা হচ্ছে। পৌরসভার সব ময়লা এখানে ফেলা হয়, যার কারণে আমাদের স্বাস্থ্যের অনেক প্রবলেম হয়। সোজা কথা দুর্বিষহ অবস্থা। এই যে আমাদের ছাত্রছাত্রীরা আছে, তারা ক্লাস করতে পারে না, নাক চেপে রাখে, অনেকে অসুস্থ হয়ে যায়, ক্লাসে আসে না। এ রাস্তায় চলাচলকারী সকলের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে দ্রুত ময়লার ভাগাড় অন্যত্র সরানোর আহ্বান জানান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সকলের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে এখান থেকে এই ময়লার ভাগাড়টি যেন অন্যত্র একটা সুবিধাজনক স্থানে স্থানান্তর করা হয়। বিষয়টি উদ্বেগজনক ও দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে বলে জানান পৌর প্রশাসক। সরজমিনে দেখলাম বিষয়টি আসলে খুব উদ্বেগজনক এবং এটি ইমিডিয়েটলি সরানো উচিত এবং আমি মনে করি যে ওরা যে দাবিটা করেছে ন্যায্য দাবি, এটি কলেজের পাশে থাকা উচিত নয়। কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যা সমাধান করবে বলে আশাবাদী ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv বিডি নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মিনাদি আলম। আল্লাহ হাফেজ।